আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো আমি সিম রান্না করতেছি নতুন আলু দিয়ে, আর এই যে টমেটো কেটে রাখছি, এই টমেটো দিয়ে আলু দিয়ে সিম রান্না করব ইলিশ মাছ দিয়ে। ছোট্ট একটা ইলিশ মাছ আমি কষায়া উঠায় রাখছি। এই আলুটার সিমটা কষানো হলে মাছটা দিয়ে আমি ঝোল দিব। এই তরকারিটার মধ্যে যেহেতু বেশি করে টমেটো দিব, তাই একটু ঝোল ঝোল একটা তরকারি হবে। আর অন্য চুলায় আমি পালং শাক রান্না করতেছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। এই ছোট চিংড়ি মাছটা রাহা দিদি দুইজনই অনেক পছন্দ করে। আর কিছু চিংড়ি মাছ আমি কষায়া উঠায় রাখছি, ওইটা রান্না করব লাল শাক দিয়ে। তো দুই রকম শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর ইলিশ মাছটা রান্না করতেছি সিম দিয়ে। তো আমার সাথে থাকেন, আমি রান্না শেষ করি। সিমটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটো, সিম, আলু একসাথে আবারও ভালো মতো কষাই নিতেছি। এই তরকারিটা রাহারিদি তেমন একটা পছন্দ করে না সিম, কিন্তু আপনাদের ভাইয়ার আবার সিম পছন্দ। আমিও বাজারের সিমগুলো পছন্দ করি না, আমি শুধুমাত্র আমার মায়ের হাতের যে গাছ থাকে লাগানো, ওই গাছের সিমগুলো পছন্দ করি। যখন বিচি হয়, বিচিটা যখন পরিপূর্ণ বাড়তি হয় ওই সময়। তো আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে, সে মাঝে মাঝে এরকম বাজার থেকে সিম নিয়ে আসে, আর এই তরকারিটা সে একাই পছন্দ করে। তো এই চুলার শাকটা হয়ে গেছে, এখন আমি একটা ডিশের মধ্যে তুলে নিব, আর এই ফ্রাই প্যানের মধ্যেই লাল শাকটা রান্না করব। পালং শাকটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি, আর একই ফ্রাই প্যানের মধ্যে চিংড়ি মাছগুলোও নিয়ে নিলাম। পালং শাকের চিংড়ি মাছ আর লাল শাকের চিংড়ি মাছ দুটাই আমি একসাথে কষাই নিছিলাম। এখন এটা বেশি কষাইতে হবে না, এর মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দিতেছি। লাল শাকগুলো ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রাখছি। এটার মধ্যে একদম শুকনো ভাজা ভাজা হবে না, হালকা একটু ঝোল ঝোল হবে। লাল শাকটা হয়ে গেছে, এই এতটুকু ঝোল থাকবে, বেশি আমি ভাজা ভাজা করব না, যেহেতু মাছ দিছি। মাছ দিয়ে এরকম ঝোল ঝোল করে লাল শাকটা ভাজি করলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি এই লাল শাকটাও একটা ডিশের মধ্যে তুলে নিতেছি। লাল শাক হয়ে গেছে, লাল শাকটাও একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমার সিমটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে আর একটু চুলার মধ্যে রাখবো, আর এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা। সিম তরকারিটা হয়ে গেছে, এটার মধ্যে একটু ঝোল থাকবে। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি, যেহেতু এই তরকারিটা রাহারিদি খাবে না, আর ওদের দুইজনেরই হচ্ছে ধনিয়া পাতাতে অ্যালার্জি। আমার আবার ধনিয়া পাতা অনেক পছন্দ, সিম খাই না, কিন্তু এই সিম তরকারির আলু ঝোলটা পছন্দ। আচ্ছা, তরকারি রান্না হইতে থাক। তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।